আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো মালয়েশিয়ার এক পাম বাগান। তো এই যে এটা হলো পাম গাছ, আর এই যে ফল ধরছে, ওই যে লাল লাল যে দেখা যায় এই যে এই সাইডে বাম পাশে এই ফলটা পাকছে। আর যেই ফলটা পাকে না এই ফলটা রং হলো কালো। এই গাছটার বয়স হলো 7 বছর। 2017 সালে এই গাছটা লাগানো হয়েছে। তো এটা এখন উচ্চতা হয়েছে 6.5 ফিট থেকে 7 ফিট এই গাছের উচ্চতা। এক একটা ফলের ওজন এই গাছের 12 থেকে 15 কেজি হয়। এটা ছোট গাছ, অত বেশি বড় না। 7 বছর বয়স। একটা গাছ কমসে কম 20 থেকে 25 বছর বাঁচে। যেই গাছটায় ফল পাকছে ওই গাছটা থেকে ফলের বিচি ঝরে পড়ছে। এই যে যেই গাছের ফল পাইকে যায় এই গাছের ফল থেকে ওই বিচিগুলা ঝরে যায়, তখন এই ফলটা পাড়ার উপযুক্ত হয়। এই যে সামনে আরো গাছ। এটা হইলো পাম বাগানের ভিতরের রাস্তা। এই যে এই ফলটা আরো বেশি পাকছে। এই ফলটার দানাগুলা একটু ছোট। এই ফলটা কাটার জন্য প্রথম আগে এই ডালটা কাটবে। এই ডালটা কাটার পর তারপরে নিচে থেকে খুন্তি আছে, এই খুন্তি দিয়া কেটে ফেলাবে। যেহেতু এই গাছগুলা ছোট এই জন্য খুন্তি দিয়ে কাটে। আর যেই গাছগুলো অনেক বড় ওগুলা বড় অ্যালুমিনিয়ামের পাইপ আছে, ওই পাইপের মাথায় কাশি বাঁধা হয়। কাশি বাঁধা তারপরে টান দিয়া ওই ফলগুলা এবং ডালগুলা কাইটা ফলগুলা পরে পারে। এই যে একটা 4 রাস্তার মোড়। 2017 সালে এই বাগানটা লাগানো হয়েছে। আজকে 2024, তো 7 বছর বয়স হয়েছে এই গাছের। এই যে পাথরের মাটি, মাটিগুলা পাথরের, ইটের, খুব শক্ত মাটি। বড় বড় গাড়ি, ভারী গাড়ি এদিক দিয়ে যায়। এই যে এখানে আমার হুন্ডার দেখা যাইতেছে, আরেকটা ওয়ার্কারের হুন্ডার সামনে। এখানে কাজ চলতেছে। এই বাগানে আজকে গাছের গোড়ায় সার দেওয়া হইতেছে। আর ভিতরে প্রত্যেকটা বাগানের ভিতরে যাইতে হইলে যে গাছের ঢালগুলা থাকে, এই ঢালগুলার জন্য গাড়ি যাইতে একটু সমস্যা হয়, ঢালের বাড়ি লাগে। এই জন্য কিছু লোক, 2জন লোক দিছি, তারা এই যে এই ঢালগুলা কেটে কেটে দিতেছে যেন দিক দিয়ে সুন্দরভাবে যাওয়া আসা যায়। এই যে ক্লিয়ার হয়েছে। মালয়েশিয়ায় পাম বাগানই হলো সবচেয়ে বড় ব্যবসা। এই পাম বাগানের জন্যই মালয়েশিয়া আজকে এত উন্নত। এটা আল্লাহ তাআলার একটা রহমত। আরো কয়েকটা গাছ দেখাই। একটা গাছে অনেক বেশি ফল দেখা যাইতেছে। প্রত্যেকটা গাছেরই যত্ন করা হয়, প্রত্যেকটা গাছেই ওষুধ দেওয়া হয়, প্রত্যেকটা গাছেই ভিটামিন দেওয়া হয়, প্রত্যেকটা গাছেই ফল পাড়া হয়। কোনো গাছই আল্লাহর রহমতে বাদ যায় না। এটা একটা নিয়ম মতো সিস্টেম আছে। এই যে এই গাছের ফল পাকছে, পাইকে ওই যে অনেকগুলা বিচি ঝরে পড়ছে। এই যে অনেকগুলা বিচি, এই বিচি থেকেই ফ্যাক্টরিতে এই ফলগুলা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর গরম পানির ভিতরে এই ফলের ঝুকরাটা রাখে। রাখার পরে বিচিগুলা এই যে এরকমভাবে ঝরে যায়। আর ওই যে ছোবলাটা, এই ছোবলাটা আলাদা থাকে, ওইটাও আবার সার হিসেবে ব্যবহার হয়। ওইটাকে বলে তান্ডান কসং। আর এই ফলের যে বিচিগুলা এগুলা থেকে পাম তেল হয়। এবং এইটার ভিতরে আরেকটা আছে, দানা আছে, ওটার দিয়ে নারকেল তেল তৈরি হয়। আর পাম বাগানের যে ডালগুলা, এই ডালগুলা ফালানো হয় না। এই ডালগুলা এই সাইডে রাখা হয়, এক সাইডে, এই সাইডে রাখা হয়। এগুলো এক ধরনের সার। মানে পাম বাগানের কোনো কিছুই ফালানো যায় না, ফালানো লাগে না, সবগুলাই কাজের জিনিস। গরুর যেমন গোবরও কাজে লাগে অনেক ক্ষেত্রে, অনেক সার হিসাবে ব্যবহার হয়, অনেক জ্বালানি হিসাবে ব্যবহার করে, তেমনি পাম বাগানেরও
এই গাছের কোনো কিছুই ফালানো যায় না। এই যে এই গাছটার একটা রোগ হয়েছে, এই জন্য এই গাছটায় ভালো ফল দেয় নাই। এই গাছটাকে বলে হইলো পুরুষ গাছ, পুরুষ গাছে ফল দেয় না। এই যে এই গাছটার হাইট হবে, উচ্চতা হবে 5 ফিট। এই যে ফল পাইকে রয়েছে, এই যে ফল, এই যে বিচি। এগুলো হাত দিলেই করা যায়, নরম আছে। এই যে মালয়েশিয়া অনেকে বলে যে জঙ্গলে সাপ আছে, এটা আছে ওইটা আছে, অনেক হ্যাঁ আছে, কিন্তু এগুলো কোনো ক্ষতি করে না। এই 2-1টা দেখা যায়, বাংলাদেশে যেমন দেখা যায় না, ওই 1-2টা সাপ যায় জঙ্গলে থাকে, এখানেও থাকে, কিন্তু এরা কোনো ক্ষতি করে না। মানুষ দেখলে সাপ, আমরা যেমন সাপ দেখে ডরাই, সাপও মানুষ দেখে ডরায়। তো সাপও মানুষের আওয়াজ শুনলে, কোনো কিছু শব্দ শুনলে দূরে সরে জায়গা। তো সাপ বিষাক্ত না, আর সাপও ক্ষতি করে না এগুলা। সাপ বছরের পর বছর মানুষ তো কাজকর্ম করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, তো এগুলা ভয় দেখায়। তবে বাংলাদেশে যদি শিক্ষিত একটা ছেলে, শিক্ষিত একটা সন্তান যদি ভালো পড়ালেখা জানে, কাজকর্ম করতে পারে, 15-20 হাজার টাকা ইনকাম করতে পারে, তো এই ক্ষেত্রে আসার এই কাজে আসার দরকার নেই। যারা নাকি দেশে ক্ষেত খামারে কাজ করে অভ্যাস, কঠিন পরিশ্রম করতে পারবে, ভারী কাজ করতে পারবে, রোদে পড়তে পারবে, বৃষ্টিতে ভিজতে পারবে, তারা এই কাজে আসুক। এই কাজে আসলে তারা পোষাবে, দেশে থেকে এই কাজে তারা ইনকাম করতে পারবে। এই যে বাগানের ভিতর দিয়ে এটা একটা খাল, এই খাল দিয়া পানি যায়, বৃষ্টি আসলে এই যে নিচে দিয়ে খাল করে দিছে, এই খাল দিয়ে পানি যায়। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর কোন কোন বিষয় জানতে চান এটাও আমাকে বলবেন। আশা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ পড়েন, সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।